হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা আবার প্রিভিয়াস এইচডব্লিউ সলিউশনসগুলো করব, মানে তোমাদের আমি যেগুলো করিয়েছিলাম ট্রান্সলেশনের, যেগুলো সেন্টেন্স থেকে ট্রান্সলেশন করা বাংলা সেন্টেন্স থেকে এসআই মেইনসের জন্য। তো আজকে সেগুলো কিন্তু আবার করব। আর আগের দিন যে কটা হোমওয়ার্ক ছিল সেই কটা হোমওয়ার্কের সলিউশন আগে আমি লিখে দেবো, দেন নতুন কটা করাবো, আর বাকি আবার পরেরগুলো তোমাদের কিন্তু সলিউশনস করতে হবে কমেন্টে, তার জন্য কিন্তু হোমওয়ার্ক দেবো, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও। যাদের যাদের এসআই মেইনস আছে, ক্লার্কশিপ মেইনস আছে, মিসলেনিয়াস, সবাই কিন্তু দেখতে পারো, তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। তোমরা যদি এরকম সেন্টেন্সের ট্রান্সলেশন করতে না পারো তাহলে বড়গুলো কি করে করবে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ করতে শিখতে হবে এবং ভালো করে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেন এখানে ফুল মার্কস তোমরা আনতে পারো। এসআই মেইনসের জন্য কিন্তু তোমরা জানো এখানে এক একটার জন্য 2 মার্কস করে থাকে, 10টা করতে দেওয়া হয়, 20 মার্কস থাকে টোটাল, ঠিক আছে? এখানে দেখো 20 মার্কস টোটাল থাকে। তো এগুলো কিন্তু আমরা আজকে করবো, এগুলো নতুন। আর দেখো আগের দিনেরগুলো আগে আমি সলিউশন করে দিচ্ছি। হ্যাঁ, দেখো কি দিয়েছিলাম। আমার মনে আছে দাদুর সঙ্গে গ্রামের মেলার স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। তো কি লিখবো? আই স্টিল রিমেম্বার, তাই তো? আমার মনে আছে দাদুর সঙ্গে গ্রামের মেলার স্মৃতি। তো এটাকে কিভাবে লিখতে হবে দেখো, দ্য ভিলেজ ফেয়ার I visited with my grandfather কমা এখনো চোখের সামনে ভেসে ওঠে সেই স্মৃতি, তাই তো? দ্য মেমোরি স্টিল অ্যাপিয়ার্স বিফোর মাই আইজ। ক্লিয়ার? দেখো তোমাদের এখানে এই যে আমি যেটা লিখে দিলাম, এরকম যদি তোমাদের সঙ্গে কাটটা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে, যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি আমরা ধৈর্য ধরে চিন্তা করি। হ্যাঁ, যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় যদি আমরা ধৈর্য ধরে চিন্তা করি। এনি প্রবলেম ক্যান বি সলভড if we think with patience। বোঝা গেছে? এনি প্রবলেম ক্যান বি সলভড ইফ উই থিঙ্ক উইথ পেশেন্স, যদি আমরা ধৈর্য ধরে চিন্তা করি। আচ্ছা, 8 নম্বরটা কি দেওয়া ছিল দেখো, আজকে ক্লাসে যা শিখলাম তা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আচ্ছা, হোয়াট আই লার্নড হয়, লার্নড হয়, হ্যাঁ, V3 ফর্ম, V2 ফর্ম আর V3 ফর্ম এটা সেম, লার্নড অথবা লার্নড, হ্যাঁ। ইন ক্লাস, আজকে ক্লাসে যা শিখলাম। হোয়াট আই লার্নড ইন ক্লাস টুডে, ঠিক আছে, তা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাহলে এটা কি লিখবো? উইল বিকাম ভেরি ইম্পর্টেন্ট ফর মাই লাইফ। বোঝা গেছে? তো দেখো তোমাদের জন্য যে এসআই এর ব্যাচ স্টার্ট হচ্ছে এই মাস থেকে, ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু জয়েন করে যেও। সেখানে কিন্তু কি আমরা এইগুলো সব ধরে ধরে কিন্তু টেন্স শিখিয়ে এগুলো আমরা সলিউশন করাবো। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা টেন্স ধরে ধরে শেখাবো আগে, তারপর সেই অনুযায়ী কিন্তু তোমাদের ট্রান্সলেশন করা শিখিয়ে দেবো লাইন বাই লাইন। তারপরে প্যাসেজও শিখতে পারবে, যেহেতু তোমাদের এসআই এর ব্যাচ, তোমাদের লাইন বাই লাইনই করতে হবে। হ্যাঁ, সেগুলো ধরে ধরে করিয়ে দেবো। আচ্ছা, এখানে এগুলো আমরা ইংলিশ ক্লাসে করব। তোমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকবে। একদিনে জিএস থাকবে, বাংলা থাকবে, সাথে তার সাথে থাকবে ম্যাথের সঙ্গে থাকবে, শুধু একদিন থাকবে ডেসক্রিপটিভ ম্যাথ, আর একদিন থাকবে ইংলিশের সঙ্গে
রিজনিং, ঠিক আছে? এই সপ্তাহে 3 দিন করে তোমাদের কিন্তু ক্লাস থাকবে, যেটা কিনা এই মাস থেকেই শুরু হচ্ছে, মে মাস থেকে। তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যেও, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ব্যাচ, ঠিক আছে? আচ্ছা দেখো, ভালো বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ, যারা সময়ে পাশে থাকে। তো কি লিখবো? ভালো বন্ধু জীবনের সবচেয়ে বড় সম্পদ, যারা সময়ে পাশে থাকে। এ গুড ফ্রেন্ড ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট ইন লাইফ, কমা, যারা সময়ে পাশে থাকে। হু স্টেজ উইথ ইউ ইন টাফ টাইমস, তাই না? যারা সময়ে পাশে থাকে, মানে সময় বলতে এখানে কিন্তু টাফ টাইমসের কথা বলা হয়েছে। আচ্ছা, নেক্সট 10 নম্বর কি ছিল দেখো, বই পড়া শুধু জ্ঞান বাড়ায় না, বরং আমাদের কল্পনার জগৎকেও অনেক বড় করে তোলে। রিডিং বুকস not only increases knowledge, ঠিক আছে, কমা, বরং আমাদের কল্পনার জগৎকে অনেক বড় করে তোলে। বাট অলসো, নট অনলি আছে, বাট অলসো বসবে, ঠিক আছে? নট অনলির সাথে বাট অলসো কিন্তু ফলো করে। এক্সপ্যান্ডস আওয়ার ইমাজিনেশন গ্রেটলি। বোঝা গেছে? তো তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে দেখো তোমাদের কার কার হলো। আমার এই যে আমি তোমাদের সলিউশনটা করে দিলাম, তোমরা তো নিজেরাও একটা কপিতে করেছিলে, তো অবশ্যই সেটা কিন্তু মিলিয়ে দেখো, হ্যাঁ? আচ্ছা চলো, তো আজকের এবার নতুনগুলো করব। দেখো কি বলেছে, ভবিষ্যতে সফল হতে হলে আমাদের আজ থেকেই নিয়মিত পরিশ্রম ও পরিকল্পনা শুরু করতে হবে, তাই তো? ভবিষ্যতে সফল হতে গেলে আমাদের আজ থেকেই নিয়মিত পরিশ্রম ও পরিকল্পনা শুরু করতে হবে। তাহলে কি লিখবো? টু বি সাকসেসফুল in the future, comma, we must start regular hard work, তাই না? নিয়মিত পরিশ্রম, রেগুলার হার্ড ওয়ার্ক ও পরিকল্পনা করতে হবে। অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে? মানে হার্ড আর ওয়ার্ক এটা কিন্তু আলাদা হবে। অ্যান্ড প্ল্যানিং ফ্রম টুডে ইটসেলফ, ফুল স্টপ। বোঝা গেছে? টু বি সাকসেসফুল ইন ফিউচার, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে সফল হতে হলে আমাদের আজ থেকে নিয়মিত পরিশ্রম, উই মাস্ট স্টার্ট রেগুলার হার্ড ওয়ার্ক অ্যান্ড প্ল্যানিং ফ্রম টুডে ইটসেলফ, আজ থেকেই আমাদের নিয়মিত পরিশ্রম। এগুলো যদি একটু বুঝে করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ট্রান্সলেশন পরীক্ষায় করে আসতে পারবে, ঠিক আছে? তো অনলাইন ক্লাসে কিন্তু তোমাদের এই ধরনের জিনিসগুলোই আলোচনা করানো হবে, প্র্যাকটিস করানো হবে, যেন তোমরা ফুল মার্কস এখানে পাও, ঠিক আছে? এমনভাবে আমরা কিন্তু ক্লাসগুলো সেট করছি। যাদের যাদের এসআই মেইনস আছে তোমরা কিন্তু অবশ্যই ব্যাচে জয়েন করে যেও। কোথাও এত কম ফিজে কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারবে না, ঠিক আছে? কারণ এর থেকে প্রচুর, এর দ্বিগুণ ফিজ সবাই কিন্তু নিচ্ছে, ঠিক আছে? তুমি যাচাই করে দেখলেই বুঝতে পারবে, আমরা সেই হিসেব করেই রেখেছি যেন তোমাদের ফুল মেইনসের ব্যাচ। তার সাথে দেখো যারা মেইনসের প্রিপারেশন নেবে তাদের তো প্রিলিমসের জন্য ওই জিএস সেকশনটা করলে প্রিলিমসের প্রিপারেশনও কিন্তু ওখান থেকে হবে, ঠিক আছে? তো অবশ্যই দেরি না করে কিন্তু তোমরা ব্যাচে জয়েন করে যেও। আচ্ছা দেখো, আমি প্রতিদিন সন্ধ্যায় কিছু সময় বই পড়ার জন্য রাখি, যাতে জ্ঞান বাড়ে ও মন শান্ত থাকে। হ্যাঁ, কি লিখবো দেখো,
every evening comma I set aside some time for reading books to gain knowledge and keep my mind calm. বোঝা গেছে? ফুল স্টপ। 3 নাম্বার দেখো কি বলেছে, প্রকৃত বন্ধু সেই যে তোমার ভুল ধরিয়ে দেয় কিন্তু কখনো তোমার পাশে থাকা বন্ধ করে না। ঠিক আছে, তাহলে আ ট্রু ফ্রেন্ড is one who, দেখো ভুল ধরিয়ে দেয়, তাই না, points out your mistakes but কিন্তু কখনো তোমার পাশে থাকা বন্ধ করে না, never stops standing by your side. ঠিক আছে, পাশে থাকা স্ট্যান্ড বাই, তো স্ট্যান্ডিং বাই ইয়োর সাইড, নেভার স্টপ স্ট্যান্ডিং বাই ইয়োর সাইড। ঠিক আছে, এইভাবে দেখো ছোট ছোট ভেঙে ভেঙে করলে এগুলো তো যদি করতে পারো তোমাদের এক্সামে যেগুলো দেবে না সেগুলো কিছু মনেই হবে না তোমাদের কাছে, যারা এইগুলো যাদের এগুলো কারেক্ট হচ্ছে, এটুকু তোমরা কিন্তু কনফার্ম থাকো যে তোমাদের যাদের এই আমার লেখার সঙ্গে তোমাদেরগুলো মিলে যাচ্ছে, তো এগুলো কিন্তু এক্সামে তোমাদের কেউ ভুল করাতে পারবে না, তোমাদের যে কোশ্চেন আসবে আরো ইজি। ঠিক আছে, আচ্ছা দেখো 4 নম্বরটা কি বলেছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, আচ্ছা মায়ের হাতের রান্না খাওয়ার স্বাদ পৃথিবীর কোনো হোটেল বা রেস্তোরাঁয় পাওয়া যায় না, তো কি লিখবো, দ্য টেস্ট অফ ফুড কুকড বাই আ মাদার cannot be found in any hotel or restaurant in the world. বোঝা গেছে, মায়ের হাতের রান্না খাওয়ার স্বাদ, দ্য টেস্ট অফ ফুড কুকড বাই আ মাদার, পৃথিবীর কোনো হোটেল বা রেস্তোরাঁয় পাওয়া যায় না, ক্যানট বি ফাউন্ড ইন এনি হোটেল অর রেস্টুরেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, পরেরটা দেখো 5 নম্বর, যে মানুষ নিজে স্বপ্ন পূরণ করতে চায় তাকে কোনো বাধাই থামাতে পারে না। ঠিক আছে, যে মানুষ নিজে স্বপ্ন পূরণ করতে চায় তাকে কোনো বাধাই থামাতে পারে না। এগুলো দেখো আমি কিন্তু এগুলো নিজের মন থেকে করে দিয়েছি, যেন এগুলো মানে বইয়ের থেকে কোনো একটা মাঝখান থেকে কোনো একটা লাইন নিয়ে, ঠিক আছে, সেরকম ভাবে কিন্তু সাজিয়ে তোমাদের জন্য করে দিয়েছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ছোট বড় সমস্ত কিছু প্র্যাকটিস কিন্তু তোমাদের করানো হবে। এখানে তো হচ্ছে ইউটিউবে অনেক ভিডিওস দিতে হচ্ছে, কিন্তু পার্টিকুলারলি তোমাদের যাদের এসআই মেইনস আছে তোমরা কিন্তু অবশ্যই ব্যাচে জয়েন করে যেও। হ্যাঁ, তাহলে অনেক বেশি সুবিধা তোমাদের হবে। আচ্ছা দেখো, যে মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে চায় তাকে কোনো বাধাই থামাতে পারে না, তো আ পারসন হু ট্রুলি ওয়ান্টস টু ফুলফিল দেয়ার dreams cannot be stopped by any obstacle. ঠিক আছে, অবস্টাকল মানে বাধা। আচ্ছা
তো এই হচ্ছে আমাদের আগের পাঁচটা আমি করে দিলাম, এখন আমি নতুন পাঁচটা করে দিলাম, যেটা কিনা তোমরা কিন্তু দেখে নিও আর এবং তোমাদের মতো করে কিন্তু করার চেষ্টা করো। হ্যাঁ, টোটাল 10টা আমি করালাম। এবার তোমাদের আরো 5টা থাকবে হোমওয়ার্ক, তোমরা বাড়িতে কপিতে নোট ডাউন করতে পারো বা কমেন্ট করো, সেটা লিখে দিতে পারো, ঠিক আছে? এগুলো আবার পরের দিন আমি যখন সলিউশন করে দেবো সেই সলিউশনের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো, ভোরবেলার নিস্তব্ধতা আর পাখির কুজন যেন মনে এক নতুন শক্তি এনে দেয়। হলো? পরেরটা দেখো, পরীক্ষায় ভালো ফল করতে চাইলে শুধু পড়া নয়, সময় বন্টন করাও খুব জরুরি, ঠিক আছে? আকাশে যখন রঙিন রামধনু দেখা যায় তখন মনটা এক অদ্ভুত আনন্দে ভরে যায়। ক্লিয়ার? 9 নাম্বার দেখো, জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু সাহস হারালে চলবে না। 10 নাম্বার দেখো, এটা লাস্ট, শুধু বড় হওয়া নয়, একজন ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য, ঠিক আছে? শুধু বড় হওয়া নয়, একজন ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় সাফল্য। তাহলে দেখো এইখানে 10টা তোমাদের দিলাম, তোমরা হোমওয়ার্ক করো, নিজের পেপারেও রাখতে পারো, কপিতে রাখতে পারো। পরের দিন কিন্তু আমি এগুলো সলিউশন করাবো, আবার নতুন কিছু দেবো এবং পরবর্তীতে আবার কিন্তু তোমাদের হোমওয়ার্ক কিছু দেবো, ঠিক আছে? এভাবে কিন্তু প্র্যাকটিস চলবে। আর অনলাইন ব্যাচে কিন্তু অনেক অনেক বেশি তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া হবে, এখানে লাইভ করে দেওয়া হবে, প্র্যাকটিস করিয়ে দেওয়া হবে, রিপোর্ট রাইটিং লিখে করে দেওয়া হবে তোমাদের, কিভাবে লিখবে পয়েন্টসগুলো দিয়ে দিয়ে, ঠিক আছে? সমস্ত কিছু তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হবে অনলাইন ব্যাচে। তো তোমরা যারা যারা ব্যাচে জয়েন করতে চাও, যাদের মেইনস আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নিচে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বার থেকে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে কিন্তু সমস্ত আপডেটেড ভিডিওজের নোটিফিকেশনস আমরা ওখানে দিয়ে থাকি, প্রত্যেকটা ভিডিও কখন কোনটা আসছে সেগুলো। হ্যাঁ, তো এইভাবে আশা করছি তোমাদের এক্সাম অনেকটাই তোমাদেরকে প্রিপেয়ার করাতে সক্ষম হতে পারবো, এইটুকু আমি আশা করছি। সেইভাবে আমরা জিনিস প্রিপেয়ার করছি তোমাদের জন্য, যেন ওর বাইরে কোনো কিছু না লাগে, ঠিক আছে? তো এইটুকু অ্যাসিস্ট্যান্স আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব, একদম 100% নিশ্চিন্ত থাকো, একদম পরীক্ষা পর্যন্ত এটা চলবে, মেইনস এক্সাম পর্যন্ত, ঠিক আছে? তো তোমাদের আপডেটেড সমস্ত কিছু প্রোভাইড করতে থাকবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।